ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর আওয়ামী শাসনের অবসান ঘটে এবং বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজই হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেয়া এবং যে দল বিজয়ী হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু এবারে যে গণ অভ্যুত্থান, এরপরে যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা সহ যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন সবার আকাঙ্ক্ষা যে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের যে জনগণের আকাঙ্ক্ষা সেটা পূরণ করা, আর যাতে কর্তৃত্ববাদ ফিরে না আসে এবং রাজনৈতিক সংস্কৃতিতে যেন পরিবর্তন হয়। সে কারণেই আমরাও তার সঙ্গে শরীর নিয়ে প্রথম থেকেই এই আহ্বান করে আসছি, প্রথমে রাষ্ট্র সংস্কারের দিকে যাওয়া এবং তারপরেই নির্বাচনে যাওয়া এবং নির্বাচনে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সেই বিষয়গুলোকে সামনে রেখেই যেহেতু সরকার ইতিমধ্যেই 10টি কমিশন গঠন করেছে, তার মধ্যে 6টি কমিশন পূর্ণাঙ্গভাবে কাজ করছে, 4টি কমিশনের শুধু প্রধানের নাম ঘোষণা করা হয়েছে, এখন গেজেট হয়নি। 1টি কমিশনের কথা তারা ঘোষণা করেছে, তার প্রধানেরও নাম ঘোষণা করা হয়নি, গেজেটও হয়নি। এইরকম একটা প্রেক্ষাপটে আমাদের এই সরকার চলে। এখানে আমরা যে 11টি বিষয় সংস্কারের আলোচনায় এসেছে, সেই 11টি বিষয়ে সেই কমিশনগুলোর অগ্রাধিকার কি হতে পারে সেটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেছি। এখানে হয়তো আরো যারা স্টেক হোল্ডার আছে তারাও কিছু দাবি তুলে ধরতে পারে, সেটাও হয়তো সংস্কার কমিশনের কাছে বিবেচ্য হতে পারে।